সময়টা 1983 সাল। কপিল দেবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল, আর সেই দলেরই অন্যতম অলরাউন্ডার সদস্য ছিলেন কীর্তি আজাদ। ব্যাটিং এবং বোলিংয়ে সমদক্ষতা ছিল কীর্তি আজাদের। এরপর সময়টা বদলেছে। গেরুয়া শিবিরের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেন কীর্তি আজাদ। তারপর গেরুয়া শিবির ছেড়ে যোগদান করেন কংগ্রেসে। 22 গজের মতো সেখানেও সফল তিনি, পরপর 3 বারের বিধায়ক। সময়টা 2021 সাল। আবার পরিবর্তন যোগ দিলেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে। এই সময় তিনি গোয়া রাজ্যে তৃণমূলের হয়ে সাংগঠনিক দেখভাল করতেন। এরপর 2024-এ আচমকা কীর্তি আজাদের আগমন দুর্গাপুরে। সেখানে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক সভাতেও যোগদান করেন তিনি। কোথাও যেন মনে হয়েছিল এবারে লোকসভা নির্বাচনে তাহলে কি তিনি প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের। ইতিউতি কান পাতলে সেই নামই কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আর ঠিক তাই ঘটল আজ 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনগর্জন সভায়। যে জনগর্জন সভার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই যুবরাজ অভিষেক ব্যানার্জি রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম উঠে আসে 83 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য কীর্তি আজাদের। আনন্দে উচ্ছ্বসিত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হওয়ায় কি জানালেন প্রাক্তন এই ক্রিকেটার এবং রাজনীতিবিদ কীর্তি আজাদ, শুনুন। नहीं, हम धन्यवाद करना चाहते हैं तृणमूल कांग्रेस का, विशेष करके दीदी का, जिन्होंने हमको इतना विश्वास दिया। और पूरा जो हम 4 दिन दुर्गापुर में रहे, हमारे सभापति थे वहां पर, प्रदीप मजुमदार जी थे, हरे राम जी थे, और बाकी जितने भी हमारे टीएमसी के कार्यकर्ता थे, पदाधिकारी थे, उन सबों के साथ बहुत प्रेम मिला, अच्छा लगा। हमारा यही प्रयास रहेगा कि दुर्गापुर में लोगों के आशीर्वाद से जीतें और जीतने के बाद दुर्गापुर की जितनी भी समस्याएं हैं उसको लेकर पार्लियामेंट में उठाएं। আমি দুর্গাপুর আসছি আপনাদের আশীর্বাদ নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূলের হয়ে এই রাজ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে রাজনীতির ময়দানে 22 গজের নতুন ইনিংস শুরু করার জন্য প্রস্তুত তিনি। মানুষের সঙ্গে প্রতিনিয়ত জনসংযোগ রক্ষা করছেন। আর তাই তো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবার কীর্তি আজাদ। যদিও বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নিচু তলার নেতা থেকে শুরু করে আম জনতার মনে উঁকি দিয়েছিল তারই নাম। যদিও এই প্রশ্নের উত্তরে সমস্ত বিষয়টি ঠেলে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। শুরু হলো প্রাক্তন ক্রিকেটার তথা 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম ক্রিকেট কীর্তি আজাদের রাজনীতির 22 গজের নতুন ইনিংস। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকাও এদিন দেয়া হয়। তবে 22 গজের মতন রাজনীতির 22 গজে কতটা সফল হবেন কীর্তি আজাদ সেটা হয়তো সময় বলবে। ব্যুরো রিপোর্ট। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম। একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।